আওয়ামী লীগ নিষিদ্ধ হলো বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়তে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার ব্যাখ্যা শুনবো, কিন্তু জানতে চাই যে আওয়ামী লীগ এই যে নিষিদ্ধ হলো, তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে ভারত, সেই বিষয়টি দিয়ে যদি শুরু করেন। আপনি শুরুতে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে এবং বাংলাদেশের মানুষের কাছে এটি খুবই একটা মানে বিভ্রান্তিকর অবস্থা আছে যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম এবং শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের ভাতৃপ্রতিম যে সমস্ত অঙ্গ সংগঠনগুলো আছে তাদেরও কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর আগে আওয়ামী লীগের সবচেয়ে মানে শক্তিশালী অংশ বাংলাদেশ ছাত্রলীগ, তাকেও 2009 সালের সন্ত্রাস দমন আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছে। তো কার্যত আওয়ামী লীগের যে রাজনৈতিক দল একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতনের পর কিছু আমরা বলবো ঝটিকা মানে মিছিল দেশের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায়, এর বাইরে অনলাইন প্ল্যাটফর্মে পতিত প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথোপকথন, তাদের বৈঠক, এইগুলোর বাইরে দৃশ্যত আওয়ামী লীগের কোনো কার্যক্রমই বাংলাদেশে ছিল না এবং আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার মতো অবস্থায়ও বাংলাদেশে এখন নেই। আমরা জানি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন ভবঘুরে হকার এবং এদের দখলে, এবং সেখানে এটা একটা ভুতুরে মানে ইয়াতে পরিণত হয়েছে। তো আওয়ামী লীগ এমনিতেই সেই অর্থে তাদের কোনো দৃশ্যমান কার্যক্রম বলতে ছিলই না। ছাত্রদের আন্দোলনের মুখে বা জনতার দাবির মুখে সেখানে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে একটা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এবং এই প্রজ্ঞাপনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে 3টা সুস্পষ্ট বক্তব্য রাখা হয়েছে। একটা হলো 2009 সালের 6 জানুয়ারি সরকার প্রতিষ্ঠার পর থেকে এই 24 সাল পর্যন্ত তাদের যে মানে বিরোধী দলের উপর দমন নিপীড়ন, তাদের সন্ত্রাসী কার্যক্রম, স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং 24 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যা এবং সর্বশেষ যে সাম্প্রতিক সময়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করার যে পায়তারা ইত্যাদি কতগুলো অভিযোগ নিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আপনি বলেছিলেন যে ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে। দৃশ্যত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন গতকাল জারি হলেও এটি কিন্তু আমাদের গত পরশু থেকে আমাদের সামনে ঘটনাটি এসেছে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের মিত্র বলে পরিচিত যে দেশ বা ওরা, তাদের কিন্তু আমরা কোনো রকম ওই প্রতিক্রিয়া এটি খুব লক্ষ্য করিনি। ভারতের পক্ষ থেকেই নিয়মিত প্রেস ব্রিফিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটি হয়, সেখানে রণবীর জয়সওয়াল তিনি বলেছেন যে ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসাবে বা গণতন্ত্রের শ্রদ্ধাশীল হিসাবে কোনো রাজনৈতিক দলের এই নিষেধাজ্ঞা কার্যক্রমের উপর বিধিনিষেধ সেটি তারা সমর্থন করে না। তারা বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। ভারতের এই প্রতিক্রিয়া, এটি যদি ভারত আরও আগে উপলব্ধি করত যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে কণ্ঠরোধ করা এইগুলো যে অগণতান্ত্রিক কার্যক্রম, তখন জামাত যখন নিষিদ্ধ হয়েছিল, এই আওয়ামী লীগ সরকারই যখন নিষিদ্ধ করেছিল এবং আজকে হাইকোর্টে জামাতের নিবন্ধন নিয়ে কথা হয়েছে, সেখানে প্রধান বিচারপতি বলেছে যে এটা মানে ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যে হাইকোর্টের বা উচ্চ আদালতের নির্দেশে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার মতো। ভারত তখন এই কথাগুলো বলেননি, বরং একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে এটাকে দানবীয় সরকারে পরিণত করার অন্যতম দায় আমাদের প্রতিবেশী দেশ ভারতের। তো আজকে সেই রাজনৈতিক দলটির কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তাদের পক্ষ থেকে যে তাদের অসন্তোষের কথা প্রকাশ করা হয়েছে, এটা আমি মনে করি যে এটি একটা হাস্যকরী অবস্থা।